ঈমান যদি আপনার অচল হয়ে যায় তাহলে আপনার রোজা রেখে কোনো লাভ হবে না। কেমন 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 ঈমান না থাকলে রোজা বাতিল হবে। যদি শিরক যুক্ত আমল থাকে রোজা বাতিল হবে। কেমন বাতিল হবে? যেমন একটা মানুষের মধ্যে যদি আপনার কিনা রূহ না থাকে তাহলে ও রূহ যেমন বিহীন, সে কোনোদিন চলতে ফিরতে পারবে না। একটা মানুষের যদি আত্মা চলে যায় তাহলে ওই মানুষটা আর নড়াচড়া করতে পারবে না। আর একটা মানুষ যদি সিয়াম রাখে তার মধ্যে যদি ঈমান না থাকে তাহলে তার কোনো কার্যকারিতা হবে না। যেমন একটা মানুষের রূহ যদি না থাকে তাহলে ওকে আর কেউ দুনিয়াতে রাখবে না। রাখবে? আত্মা চলে গেল, অথচ আপনার মা মরে গেছে, ওখানে লাশ পড়ে আছে, সবই তো আছে রে ভাই, হাত আছে, পা আছে, বডি, পূর্ণ বডি আছে। এরপরে আমি কাঁদছি কেন? যে আমার মা চলে গেছে। কেন? তোমার মা তো শুয়ে আছে গো, তোমার বাপ শুয়ে আছে, দেখতে পাবো না পুরো লাশ পড়ে আছে। আসলে ওটা মা নয়, ওটা আব্বা নয়, ওটা আব্বার বডি, এটা মায়ের বডি। তার মানে আসল জিনিসটা হচ্ছে আত্মা। আত্মাটাই হচ্ছে মেন জিনিস। যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আপনি চলতে পারবেন, ফিরতে পারবেন, বলতে পারবেন। যতক্ষণ আজ আপনার আত্মা রূহটা পেরিয়ে যাবে তখন আপনি আর কিছু করতে পারবেন না। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখিরে মন আমি পেরিয়ে দিতাম পাখির পায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মানুষ জানে না আত্মা বলি জিনিস যেমন চলে যায় তেমন মানুষের দেহর আর কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি ভাবে মানুষ যদি সিয়াম রাখে আর তার মধ্যে যদি ঈমান পরিপূর্ণ না থাকে তাহলে তার কোনো লাভ হবে না, হবে না, হবে না। তাহলে ঈমান মজবুত করতে হবে। কটার উপরে ঈমান নিয়ে আসতে হবে জানা আছে? কটা গো? একজন কথা বলেন দেখি, কটার উপরে ঈমান নিয়ে আসতে হবে জানেন? নিয়ে থেকে বাবজি 70-80 হয়ে গেল। 5টার উপরে অন্তত প্রথমে ঈমান না লাগবে। কটা? আর হাদিসে যেগুলো ধরে নিয়ে আসে 6টি টোটাল, আর কোরআনের আয়াতে আছে 5টা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। তোমাকে 5টার উপরে আগে ঈমান নিয়ে আসতে হবে। আমি বড় আলোচনা করতে পারবো না, ঈমানের বিষয়ে একটা সাবজেক্ট আলাদা হয়ে যাবে। কিন্তু প্রথমত আপনাকে 5টার উপরে ঈমান নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আর আল্লাহর উপরে ঈমান আনতে গেলে আপনাকে 4টা শর্ত পালন করতে হবে। এই 4টা শর্ত যতক্ষণ পর্যন্ত না মানবেন ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না, আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে পারবেন না। 4টা কি? 1 নাম্বার হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। আজকাল মানুষ আল্লাহ সম্পর্কে ধারণা না করার কারণে অনেক মানুষ বলে রে আল্লাহ সব জায়গাতে আছে। ভুল ভুল ভুল। না না না, আপনাকে বলতে হবে আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে, এই কথাটা ব্যবহার করতে হবে। বলতে হবে না আল্লাহ সব জায়গায় আছে, না না, বরঞ্চ আপনি বলবেন আল্লাহর ক্ষমতা সব জায়গাতে আছে। এবার আল্লাহ দেখতে কেমন উত্তর আপনি দিবেন, দুনিয়ার কোন জিনিস দিয়ে আপনি দিতে পারবেন না। আপনাকে এক কথা এটা বলতে হবে আল্লাহ আল্লাহর মতন, আল্লাহ আল্লাহর মতন। এটা কোন জিনিসের সঙ্গে উপমা দেওয়া যাবে না, যাবে না। তাহলে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। নাম্বার 2, আল্লাহর রুবুবিয়ার উপরে ঈমান নিয়ে আসতে হবে, রব হিসাবে ঈমান নিয়ে আসতে হবে। তারপরে উলুহিয়া অর্থাৎ উপাস্য, আপনার উপাস্য হিসাবে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। তার 4 নম্বর হচ্ছে আসমা ও সিফাত, অর্থাৎ তার গুণ বাচন, তার মানে আল্লাহ তার গুণ নামক যে আছে ওই বৈশিষ্ট্য, আল্লাহর সিফাতি নাম, তো এই নামের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে।
লম্বা কথা আছে, আমি ওদিকেও যাবো না, সব শর্ট কেটে দিয়ে পালাই। চারটার উপরে আগে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। চারটার উপরে আল্লাহর অস্তিত্ব আছে, আর আল্লাহর রব হিসাবে, আল্লাহকে উপাস্য হিসাবে তিনি একজন উপাস্য, আর তারপর আল্লাহর সিফাত, আল্লাহর সিফাতি গুণবাচক নাম, এগুলোর উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আমরা জানি আল্লাহর 99টি নাম এই আপনার গুণবাচক না, 99 অনেক, কোন তাফসীরে লিখেছেন 9000, কোন তাফসীরে 9000 লিখেছেন। তাহলে আপনি 99 বললেন কি করে? এটা মানুষ বলছে আর কি। তো কি বলছিলাম, আল্লাহর এই গুণবাচক নামের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে। গুণবাচক বুঝেন মানে তিনি রাজ্জাক, তিনি আমাদের খাওয়ান। কে খাওয়ান? আল্লাহ। তিনি দাতা, তিনি রহমান, তিনি রহিম, অনেক নাম আছে। সন্তান কে দেন বলেন তো, জোরে বলেন। এদিকে আপনাদের কোন পিটির আছে নাকি? নাই, অন্যদিকে আছে। তো আপনারা মানেন না আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের মুর্শিদাবাদের মানে আহলে হাদিস তো কিভাবে মানে জানেন? মানে ওরকম মানা নয়, ছেলে হয় না, বেটা হয় না, বেটি হয় না, হাত নলিয়া। কোথায় যাবো? তো বীরভূম ডিস্ট্রিক্ট। কোথায় যাবো? পাথর চাপড়ি। ওরা পাথর চাপড়ি গিয়ে সন্তান চায়, সন্তান বেটা যে হয় না, তো কি করবে? এই জন্য তারা ওখানে গিয়ে চায়। কেমন করে চাই বলবো? ওদের চাওয়ার ক্যাপাসিটি, ওদের আবার ঢোল থাকে, আর ঢোল বাজাবে, দুটা করে থাকবে, আর মেয়েগুলো ওখানে ওই খাজা বাবার কাছে চাইতে পাথর চাপড়িতে, আর সব ঢোল বাজাবে। বাচ্চা এদিকে ঢোল বাজছে, আর এদিকে এরকম করছে, এটা বাজাচ্ছে, আর তবল অনেকগুলো বাজাচ্ছে, আর সামনে ভাবে চাইছে, চাইতে চাইতে আবার বলছে, একটা ছেলে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলে দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে, ওরে জিন্দা পাতা যদি পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর এদিকে যারা ওই যে ছিকছু করছে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর এদিকে একজনে বলছে মানে ওইদিকে চাইছে, আর এদিকে ওরা হ্যাঁ শুরু করে দিল। চাওয়ার ক্যাপাসিটি ওইদিকে এরকম, অথচ সন্তান দেওয়ার মালিক আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে আল্লাহ বলছেন, আমি দুনিয়া আসমান জমিনের রাজত্বের মালিক, আমার কাছে আসে, আর আমি যেটা চাই সেটাই হয়, আমি যেটা দিই সেটাই হয়। আমার আল্লাহ বলছেন, আমি যাকে কন্যা সন্তান আপনাকে না আমি কন্যা সন্তান দান করব, ও কন্যা পাবে, এবং যাকে আমি পুত্র সন্তান দান করি সে পুত্র সন্তান পাবে। আবার আমার আল্লাহ বলছেন, যাকে আমি কন্যা পুত্র আবার অনেকে উভয় স্থান করি রে, আর আমি আল্লাহ যাকে চাই তাকে আমি বাধা করে দিই। ও যতই ডাক্তার দেখা, আর যতই কবিরাজ দেখায়, যত মাজারে যাক না কেন, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত সন্তান না দেব ততক্ষণ পর্যন্ত ও বোন বাধা হয়ে থাকবে। তাহলে সন্তান দেওয়ার, সন্তান দেনেওয়ালা কে বলেন তো? আল্লাহ। এটা অন্তত রাখেন, আল্লাহ তো কহে দিলেন তলতল গাছ কাটছেন, বুঝতে পারছি, গাছ কাটেন না, কেমন করে গাছ কাটছে অনেকেরই হয় না। আহলে হাদিস পরিবার দাবি করলেও দেখা যায় যে ওই খালাতো বহিনের মানে গলাতে তাবিজ মেরে দিয়েছে। কেন? যে সন্তান হয় না, দেখাচ্ছি অনেকদিন থেকে দেখাবো, এজন্য সে কি করছে যে তাবিজ বানতে হবে। ওদের কেরামতি আর কি বলবো, এরা কবিরাজকে শুধু আল্লাহ বলতে ছাড়ে না মেয়ে ছেলেরা। মানে কিভাবে এটা প্রমাণ হলো, আমি ধুলিয়ানে গেছি, তো ধুলিয়ান গেতে একটা অসুস্থ রোগী দেখতে গেছি,
তো কোন যে দুই বুবু ছিল পাশে বসে ওরা দুনিয়া মিলে গল্প করছে, তা আমার পাশে এটা রুগী ছিল, তা আমি বসে আছি আর ওরা কারা আস্তে আস্তে ফুসফুস করবে গিয়ার চলছে আর ফুল গিয়ে ফুল, তা আমি বসে আছি শুনছি। তো একটা ওর বউ বলছে, জানিস গে বুবু এই কবিরাজকে আল্লাহ কইতে হবে। কেন আল্লাহ কইতে হবে? বলছি কবিরাজের কেরামতি দেখেছিস? খুব কেরামতি আছে, যা ছেলে হয় না তার ছেলে করে দিয়েছে, ঝিন সব ঝরে ফেলে দিয়েছে। তা আমি মনে মনে করছি শালাকে কি করবো, বেরিয়েছে না শুনে তো আমার রাগ মিটা যে 100 হলো। তা আমি মনে মনে করছি তোর বেটি কি আছে, তো কবিরাজ বিয়ে দিয়ে দিস, সব পাবি তুই, কিছুই লাগবে না। এই ভণ্ডামিটা ছাড়তে হবে, এই শিরক ঈমান মজবুত করা লাগবে। ঈমান যতক্ষণ পর্যন্ত আপনি মজবুত না করবেন, আল্লাহ বলছেন ওর সিয়াম কবুল হবে না। ঈমানদার প্রকৃত আগে ঈমানদার হতে হবে। সমাজে দেখা যায় আমাদের ঈমানে দুর্বলতা, এত ঈমানে দুর্বলতা যে আমরা অনেক সন্তানের গলায় তাবিজ লটকে দিয়েছি, অথচ বিশ্বনবী বলছেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো, শিরক করলো। তার মানে ওর ঈমানে কমজোরিতা আছে, ঈমানে দুর্বলতা তার মানে আছে। তারা ও ভাবে যে আল্লাহর কাছে সব জিনিস নাই। হিন্দুরা যেমন হিন্দুরা ভাবে আল্লাহ, ওরাও জানে সৃষ্টিকর্তা একজন আল্লাহ, কিন্তু ওরা আল্লাহ বলে না, ভগবান বলে। কিন্তু ওরা আবার মূর্তি দেবীকে পূজা করে। কেন করে? আপনার কিনা যখন কালীকে তারা মানে কি মানে না, কালীকে মানতে গিয়ে কেন মানে? কারণ কালীর কাছে সমস্ত শক্তি আছে, তার মানে শক্তি ভান্ডার ওর কাছে লুকানো আছে। দেখবেন ওরা শিবলিঙ্গ মানে, শিবকে কেন মানে? এই জন্য তারা মানে যে কোনো মেয়ের বিয়ে হয় না বা মেয়ের বিয়ে দিবে, এই জন্য তারা ভালো সুন্দর স্বামী, ভালো একটা জামাই খুঁজবে, এই জন্য মেয়েটাকে শিবলিঙ্গের কাছে নিয়ে যাওয়া হয়। একজন হিন্দু দোকানদার দোকান যখন খুলবে, দেখেন বাবা লোকনাথের একটা মূর্তি থাকে, আর ওখানে তারা কাঠি মেরে দিয়ে তার কোনো পূজা শুরু করে দেয়। কেন? তার দিন মানে যেন তার ব্যবসাটা ভালো হয়, যেন ইনকামটা যেন ভালো হয়, এই জন্য তারা ওগুলোকে মানে। মুসলমান না হিন্দু মানতে পারে, কিন্তু তোমার রব, তোমার স্রষ্টা, তোমার মাবুদ এমন একজন মাবুদ যার কাছে ধনভাণ্ডার মাল, কোনো কিছুই তার কাছে অভাব নাই। তুমি যেটা যাকে যেটা ইচ্ছা তুমি চাইবে, তোমার রব তোমাকে দিবে। ঈমানে দুর্বলতা লেগে আছে। একটা লোক নামাজ পড়ছিল, ভালোই নামাজ পড়ছিল জি, তো নামাজ পড়তে 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 ওর একটা বেটা আর একটা বেটি, তো নামাজ পড়তে 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 হঠাৎ লোকটা নামাজ ছেড়েই দিল। তো নামাজ ছেড়ে দিলে তো কারণ থাকবে, তো কি কারণে নামাজ ছাড়ছে তার জন্য জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো চাচা কি আপনার নামাজ পড়তে পড়তে ছেড়ে দিলে যে? তো কি বলছে জানে? বলছে কানাকে ডেকে কি হবে? ভাষা দেখেন কি বললো, বলছে কানাকে ডেকে কি হবে? এই কথাটার অর্থ কি? ওর অর্থ দেখেন কি বলছে। বলছে আমার দুটা, একটা বেটা একটা বেটি, আমার বেটিটা অসুস্থ ছিল, ভালো কথা, আমার বেটাটা বিদেশ যেত, 2 মাস 3 মাস থাকতো, আমাকে 15,000 টাকা পাঠাতো। তো এমন করলে যে আমার বেটা টাকা আনতো, জড়ো করতো, খেতে পেতাম। তো আমার আল্লাহ এমনই কাজ করলে আমার বেটিটা অসুস্থ, তো বেটিটাকে নিয়ে নিতি, তো বেটিকে না মানে না নিয়ে আমার বেটাকে নিয়ে, ওই জন্য বলছে যে কানাকে ডেকে কি হবে? মানে ওর মধ্যে বিশ্বাস, মানে ওর বিশ্বাস ছিল কি যে আমার বেটা এড়ে ছিল, শক্তি ভালো ছিল, ও ইনকাম করে নিয়ে আসতো, আমি ওর খেতাম। তো এখন নেই, তো ও চলে গেল, মানে আমি এখন খেতে পাবো না। তাহলে আচ্ছা ওর আকীদাটা ঠিক না ভুল? কথা বলেন ভুল। রুজির মালিক কে? আল্লাহ তো না মমতা খালা? আল্লাহ 100-তে। আর তো মায়েরা তো খুব খুশি, খালি পায়রা মাশাআল্লাহ 500 টাকা করে দেয়, আর কদিন পর ফের 1000 টাকা করে দিবে খালাগালাকে, বাড়াতে পারে। এপ্রিল মার্চ এপ্রিল পরে বাড়ার কথা আছে, 1000 করে দিবে। আর একজনা কইছে বুক ফুলিয়া মিডিয়ার সামনে, কইছে আপনারে আমার বুবু খালা, আমার মমতা দিদি আছে, কাজ হয়ে যাবে, হার স্বামী না দেখগা 1000 করে পাবো, সবকিছু ল হবে ওতি। বাপ রে! আর আগে ফুল বলছে পাওয়ারও চলছে খুব, আগে থামাইকে। তো কি বলছিলাম, তাহলে রুজির মালিক হচ্ছেন আল্লাহ, এই বিশ্বাসটুকু আপনাকে নিয়ে আসতে হবে।
রুজির মালিক আল্লাহ। এ ব্যাপারে বিস্তারিত যদি আপনাকে বলি 1-2 ঘন্টা পার হবে, কারণ রুজির ব্যাপারে অনেক বই লেখা আছে, আপনারা পড়ে শুধু দেখবেন। আমি ওই দিকে গেলাম না। তাহলে আমাকে প্রথমত আগে ঈমান মজবুত করতে হবে। যতক্ষণ পর্যন্ত ঈমান মজবুত না করব রে, ততক্ষণ পর্যন্ত আমার সিয়াম কবুল হবে না, হবে না, হবে না।